ছুটির দিন তো সকালে রান্না বান্নার অতটা তাড়া নেই। তো সকালে ঘুম থেকে উঠে এই দুটো কাজ করে নিলে কি দণ্ড ধুলো হয় ঘরে। তো আমি সবসময় তো আর মোছার সময়টা থাকবে না। তো ঠাকুর ঘরটা সকালে উঠে তো যেরকমটা করেছি, এই যে শাকটা ভাজা করে ওটা নিয়ে নিয়েছি। এখন গিয়ে দুপুরের খাওয়াটা নমস্কার, আমি শিপ্তি। আমার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগটা একটু অগোছালোভাবে শুরু করলাম। তো আজকে আমি শেয়ার করতে চলেছি আমার মর্নিং টু ইভিনিং রুটিন। তো আজকে রয়েছে ছুটির দিন, তো সকালে রান্নাবান্নার অতটা তাড়া নেই। তো একটু দেরি করেই রান্নাবান্না করব। তো ঘুম থেকে উঠে আগেই যে চলে এলাম ফ্রেশ হতে, তারপরে স্টেপ বাই স্টেপ সমস্ত কাজগুলোই করে নেব। ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ হলো নিজেকে ফ্রেশ করা। তো এই যে ব্রাশ করে নিলাম। এবার আমার যে রেগুলার ইউজের যে ফেস ওয়াশটা রয়েছে ওটা দিয়েই মুখটা ভালো করে ক্লিন করে নেব। যেহেতু রাতেও আমি স্কিন কেয়ার করেছিলাম, তো তার জন্য কিছু ক্রিমও লাগিয়েছিলাম, নাইট ক্রিম। তো সেটাই এখন ভালো করে ওয়াশ করে নেব আর সারা দিনের জন্য আমার স্কিনটাকে প্রিপেয়ার করে নেব। আর এই তো এখন চুলটাও ভালো করে আঁচড়ে নেব। তো সকালে ঘুম থেকে উঠে এই দুটো কাজ করে নিলে কি হয়, সেই স্নানের আগে পর্যন্ত আর কোনো চিন্তা করতে হয় না স্কিন বা হেয়ার নিয়ে। তো চুলটাও ভালো করে বাঁধা থাকে, খাবারেও চুল পড়ার সম্ভাবনা থাকে না, বা স্কিনটাও একদম রেডি থাকে, যাতে করে রান্নাঘরে বা রোদ্দুরে গেলেও আমার স্কিনের কোনো প্রবলেম হয় না। চুলটা ভালো করে বেঁধে নিলাম। এবার বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব। তো এই যে বেডরুমগুলো ঝাড় দিয়ে এখন কিচেন, ডাইনিং এগুলোও ঝাড় দিয়ে একবারে রেখে দেবো। তো ঘরটা আমি সকালে মুছি না, ওই যে কাকিমা এসে মুছে দেবে, তাই আর কি। দিনে অন্তত দুবার ঘরটা মুছলে একদম ঠিকঠাক হয়। তো ওই একবারই মোছা হয় আর কি। তো প্রচণ্ড ধুলো হয় ঘরে। তো আমি সবসময় তো আর মোছা সম্ভব হয় না, তাই আর কি ঝাড় দিয়ে দিয়ে এটা পরিষ্কার করে রাখি। তো এখন ঝাড় দিয়ে তারপরে যাব আর কি ফ্রেশ হতে। তো আজকে ভাবছি সকাল সকাল পুজোটাও সেরে নেব, যেহেতু রান্নাঘরের তাড়া নেই, ওই জন্য। তো ঘরটা ঝাড় দিয়ে বেশ গরম লাগছিল, তাই ভাবছিলাম যে একবারে স্নানটা সেরে পুজোটা একবারে দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। তাহলে দুপুরে আর এই পুজো দেওয়ার তাড়াটা থাকবে না। তো ঠাকুর ঘরটা সকালে উঠে তো যেরকমটা মুছে নিই ওইভাবেই আগে মুছে নেব, তারপরে আর কি ফুল টুল ওগুলো এখনও তোলা হয়নি, তো ওগুলোই তুলে আনবো। পুজো কমপ্লিট করে চলে এলাম কিচেনে। এবার রান্নাটাও বসিয়ে দেব। তো হাজব্যান্ড যেহেতু সকালবেলায় বেরিয়ে যায়, ও রুটি তরকারি খেয়ে বেরিয়ে যায়, সেই জন্য সেরকম শাকসবজি খুব একটা করা হয় না। ওই হয়তো এক মাছের ঝোল, ডাল বা একটা সবজি দিয়েই ভাত খাওয়া হয়। তো আজকে ভাবছি একটু অন্যরকম আইটেম করব। এই যে বরবটি কেটে নিয়েছি, তো এটা দিয়ে একটু ঘ্যাট মতো করব, আরও এর মধ্যে কয়েকটা সবজি দেব। আর এখানে ঝিঙে আর পটলটা একটু শুকিয়ে গেছিলো, ওটাই কেটে নিয়েছি। আর এখানে শাক কেটেছি। তো এগুলো দিয়েই আজকে তিনটে রেসিপি করব। আর এদিকে কিন্তু এই যে ডালটাও আমি নামিয়ে নিয়েছি, মানে ডালটা রেডি। তো এখানে করেছি এই যে শাকটা ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, আর এই যে বরবটিটা এরকম একটু ঘ্যাট মতো করেছি, আর ওটাতে করেছি ঝিঙে পটল সম্বার। তো এই রেসিপিগুলো কিন্তু খেতে আমার হাজব্যান্ড ভীষণই ভালোবাসে। তো অনেক দিন পরেই করলাম ওগুলো আর কি। তো এই যে রান্নাবান্না কমপ্লিট, আর মাছের ঝোলটাও এদিকে করে নিয়েছি। তো এই যে আলু দিয়ে টমেটো দিয়ে আর কি কাতলা মাছের ঝোল করেছি। তো এখন ওই যে শাক টাক যেহেতু খাওয়া হবে, তাই একটু গাছে চলে এলাম লেবু পাড়তে। তো এখানে আমাদের একটা গন্ধরাজ লেবুর গাছ রয়েছে, তো ওই গাছ থেকেই লেবু নেব। আর গাছে যে এত পরিমাণে লেবু হয় আমরা তো নিজেরা খেয়ে শেষ করতে পারি না।
আশেপাশে সবাইকেও দেওয়া হয়, কিন্তু প্রচুর লেবু হয়। একটা লেবু যেহেতু অনেক বড়, তার জন্য কিন্তু একটা লেবু একবারে কাটলে আর কি খেয়ে শেষ করা যায় না। আর গাছে হয়ও প্রচুর পরিমাণে, মানে যেদিকে তাকাবো সেদিকেই লেবু, যেখানে সেখানে লেবু হয়ে রয়েছে। আর আমাদের এই দিকটাতে যেহেতু একটু মানে রাস্তাটা বন্ধ আর কি, সে বাইরের লোক আসতে পারে না, শুধু আমাদের পাড়ার লোকই। তো লেবুগুলো কেউ কিন্তু নেয়ও না, মানে চুরিও হয় না। তো এই যে যেদিকে তাকাচ্ছি পাতার ভিতরে সমস্ত জায়গায় লেবু। তো এখানে আবার এই দুজন কিন্তু আরামসে শুয়ে আছে, দেখে মনে হচ্ছে কিন্তু লেবুগুলো বোটা থেকে ছাড়ানো, কিন্তু না, এগুলো গাছেই হয়ে রয়েছে। তো শেষমেশ আমি এখান থেকে একটা লেবু নিলাম। তো এবারে ঘরে চলে যাব। যেহেতু বাড়িতেই লেবু রয়েছে, তার জন্য আর কি একসঙ্গে অনেকগুলো পারবো না, এরকম একটা দুটো করে নিয়ে যাই, সেগুলো খাওয়া হলেই আর কি পরে আবার নিতে আসি। তো এই যে লেবুটা নিয়ে নিয়েছি, এখন গিয়ে দুপুরের খাওয়াটা করে নেব। আর এখন হলো সন্ধ্যাবেলা। তো হাজব্যান্ড গিয়েছিল বাজারে, তো বাজার থেকে কিছু খাবার দাবার এনেছে। তো কি এনেছে চলুন দেখা যাক। তো এটা প্যাকেটে রয়েছে মিষ্টি, আর এখানে বোধহয় রয়েছে কিছু তেলে ভাজা। তো অনেক দিন পরেই তেলে ভাজাটা আনা হয়েছে আর কি। আর বাবাই যেহেতু তেলে ভাজা খাবে না, তো ওর জন্য এখানে একটু ম্যাগি করে নিয়েছি, ও ম্যাগি খাবে। আর আমরা দুজনে আর কি সিঙ্গাড়া আর এই যে পেঁয়াজি এনেছে ওটাই খেয়ে নেব। বেশ কয়েকদিন আগে আমার হাজব্যান্ডকে তরমুজের শরবত বা ওয়াটারমেলন মোহিতো যেটা হয় ওটা কিন্তু করে খাইয়েছিলাম। ও কিন্তু ভীষণই পছন্দ করেছে। তো সেই জন্য আবারও আজকে একটা বড় তরমুজ নিয়ে এসছে। তো ওটা দিয়েই আজকে আবারও আমার হাজব্যান্ডকে ওয়াটারমেলন মোহিতো করে খাওয়াবো। তো রেসিপিটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আমি কিছু এই যে পাতিলেবু কেটে নিয়েছি, আর এখানে তরমুজের ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তারপরে ওই কেটে রাখা লেবুগুলো গ্লাসের মধ্যে দিয়ে দিলাম, আর এখানে তরমুজের টুকরোগুলোও দিয়ে দিলাম। তো এই যে বেলুন দিয়ে এগুলো একটু স্ম্যাশ করে নিচ্ছি। তারপরে এখন তৈরি করব ওয়াটারমেলনের জুস। তো এখানে আমি জুসার নিয়ে নিয়েছি, এটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারেও খুব ভালো হয়। তো এখানে তরমুজের জুসটা করে তারপরে আর কি ওয়াটারমেলন মোহিতোটা বানাবো। তো এখানে আজকে কিন্তু আমার হাজব্যান্ডের জন্যই করছি, আমি কিন্তু খাবো না। তো এক গ্লাসই করব। আর এই তো জুসটা রেডি হয়ে গেছে। তো আজকের তরমুজটা ভীষণই লাল ছিল আর একটু অন্যরকম ছিল, তো আমার দেখে অতটা ভালো লাগেনি আর কি, তাই আমি আজকে খাইনি। তো ওর মধ্যে আমি তরমুজের জুসটা দিয়ে দিলাম, আর দিয়েছিলাম একটু সোডা, মানে প্লেন সোডা যেটা হয় ওটাই দিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব। তো এর মধ্যে সামান্য একটু বিট নুনও অ্যাড করেছিলাম। আর তরমুজটা কিন্তু ভীষণই মিষ্টি ছিল, তাই কিন্তু কোনো চিনি অ্যাড করতে হয়নি। তো এখন আমি একটু ডেকোরেশনের জন্য একটু লেবু স্লাইস করে কেটে নিলাম। আর এখানে একটা তরমুজের বল আগে থেকেই আমি স্কুপ করে নিয়েছিলাম। তো এই যে রেডি হয়ে গেছে আমার ওয়াটারমেলন মোহিতো। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আর একটি নতুন ব্লগে। সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। ধন্যবাদ।